ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায়। দেবর্ষি নারদের পূর্বজন্ম কথা এবং নারদজির ভাগবত প্রাপ্তির কথা। হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আগের ভিডিওতে সুতজি মহারাজ বলেছিলেন যে মহামুনি ব্যাসদেব কেন শ্রীমদ্ভাগবত মহাপুরাণ লিখেছিলেন। পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে সুতজি মহারাজ দেবর্ষি নারদের পূর্ব জন্ম কথা বলেছেন এবং ভগবানের মহিমা কথা বলেছেন। সুতজি মহারাজ বলেছেন, মহামুনি ব্যাসদেব যখন সরস্বতী নদীর তীরে শান্তভাবে বসেছিলেন তখন দেবর্ষি নারদ সেখানে এলেন এবং ব্যাসদেবজিকে বললেন, হে মহামুনি, আপনি মহাভারত নামক যে গ্রন্থটি লিখেছেন এটি বড়ই অদ্ভুত, ধর্ম আদি পুরুষার্থে পরিপূর্ণ। ব্যাসদেব বললেন, দেবর্ষি, আপনার জ্ঞান অগাধ, আপনি সাক্ষাৎ ব্রহ্মার মানসপুত্র, আপনি সমস্ত গোপনীয় রহস্য জানেন। আপনি সেই পরম পুরুষের উপাসনা করেন যিনি পুরুষ ও প্রকৃতি দুটিরই স্বামী, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ। হে দেবর্ষি, আপনি সূর্যের মতো ত্রিলোক ভ্রমণ করেন, আপনি সবার অন্তরের কথা জানতে পারেন। আমি যোগানুষ্ঠান এবং নিয়মের মাধ্যমে পরব্রহ্ম এবং শব্দব্রহ্ম দুটোই অর্জন করেছি, তবু আমার অনেক কিছু অজানা, তাই দয়া করে এ বিষয়ে আপনি আমায় কিছু বলুন। নারদ ঋষি বললেন, ব্যাসজি, আপনি ভগবানের নির্মল যশ গান ঠিকমতো করেননি। আমার মনে হয় সেজন্যই তিনি সন্তুষ্ট হননি। এটা হলো অধুরা জ্ঞান ও অধুরা শাস্ত্র। আপনি ধর্ম ও পুরুষার্থের যেরকম নিরূপণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের সেরূপ নিরূপণ করেননি। এই জগতে একমাত্র পবিত্র নাম শ্রীকৃষ্ণ নাম। যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নাম না করে সে ব্যক্তি কখনো পবিত্র হতে পারে না, এবং যে স্থানে কৃষ্ণ কথা হয় না সেই স্থান কখনো পবিত্র হয় না। যাহার প্রত্যেকটি শ্লোক ভগবানের সুবস সূচক নামের সাথে সাথে যুক্ত থাকে সেই বাণী লোকে সমস্ত পাপ নাশ করে। কেননা যাহারা সৎপুরুষ তাহারা এরকমই বাণী শ্রবণ, গান ও কীর্তন করেন। যাহা মুক্তি লাভের একমাত্র সাধন, সেই নির্মল জ্ঞান যদি ভগবানের প্রতি ভক্তিহীন হয় তাহলে সেটা কখনো শোভা দেয় না। হে মহামুনি ব্যাসদেব, আপনার কীর্তি পবিত্র, আপনার দৃষ্টি অমোঘ, আপনার সংকল্প দৃঢ় এবং আপনি সত্যপরায়ণ। সেজন্য আপনি সমস্ত জীবের কল্যাণের জন্য অচিন্ত শক্তি ভগবানের লীলাগুলি স্মরণ করুন। যে মানুষ ভগবানের লীলাগুলি ছাড়া অন্য কিছু বলার ইচ্ছা করে তাহলে সে অনেক নাম ও রূপের মধ্যে পড়ে যায়। তার চঞ্চল বুদ্ধি কখনো স্থির হয় না। বিষয়ের মধ্যে ফেঁসে থাকাই হলো সংসারী মানুষের স্বভাব। একমাত্র কোনো বিচারবান জ্ঞানী পুরুষই সংসার জীবন থেকে মুক্তি পেয়ে পরমানন্দ ভগবানকে অনুভব করতে পারেন। ভগবান হলেন অনন্ত। যে ব্যক্তি নিজের স্বভাব পরিত্যাগ করে শুধুমাত্র ভগবানের চরণ কমলের ভজন সেবন করেন তার কখনো অমঙ্গল হতে পারে না। কিন্তু যে ভগবানের ভজন কীর্তন করে না, শুধু নিজের ধর্ম পালন করে, সে কী লাভ পায়? বুদ্ধিমান মানুষের সেটাই পাওয়ার জন্য চেষ্টা করা উচিত যেটা সমস্ত উঁচু নিচু জনিতে জন্মের কর্ম ফলেও পাওয়া যায় না। সংসারের বিষয় সুখ তো দুঃখেরই কারণ। কেউ যদি ভগবানের শ্রীচরণের সেবক হন তবে তার জীবনে খারাপ কিছু হলেও সে সংসারের জন্ম মৃত্যু চক্রে কখনো আসে না। হে মহামুনি ব্যাসদেব, আপনার দৃষ্টি অমোঘ। আপনি এই কথা জেনে রাখুন, আপনি ভগবানের অংশ অবতার। আপনি অজন্মা হয়েও জগতের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছেন। সেজন্য আপনি বিশেষ রূপে ভগবানের লীলাগুলি কীর্তন করুন। বিদ্বান ব্যক্তিরা এই কথাটি প্রমাণ করেছেন যে মানুষের তপস্যা, বেদপাঠ করা, যজ্ঞানুষ্ঠান করা, জ্ঞান ও দানের একমাত্র প্রয়োজন এটাই যে তিনি ভগবানের গুণ ও লীলাগুলির বর্ণনা করতে চান। এবার দেবর্ষি তার পূর্বজন্মের কথা বলা শুরু করলেন। তিনি বললেন, পূর্বজন্মে আমি বেদবাদী ব্রাহ্মণের এক দাসীর ছেলে ছিলাম। তিনি বর্ষা ঋতুতে একই জায়গায় চতুর্মাস্য করতেন। ছেলেবেলায় আমি উনার সেবা কাজে নিযুক্ত ছিলাম।
যদিও আমি ছোট বালক ছিলাম, তবু অনেক শান্ত স্বভাবের ছিলাম। ইন্দ্রগুলিকে নিজের বশে রাখতাম, খেলাধুলা করতাম না, উনার আদেশ অনুযায়ী সেবা করতাম। আমি কোথাও কম বলতাম। আমার শান্ত স্বভাবের জন্য সমস্ত মুনি ঋষিগণ আমাকে খুব ভালোবাসতেন। উনার আদেশ পাওয়ার পর পাত্রের গায়ে লেগে থাকা প্রসাদ একবার খেতাম। এর দ্বারা আমার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেল। এইভাবে উনার সেবা করতে করতে আমার হৃদয় শুদ্ধ হয়ে গেল। উনারা যেমন ভগবানের ভজন পূজা করতেন, আমিও ওই রকম করতে লাগলাম। শ্রদ্ধাপূর্বক এক এক পদ শ্রবণ করতে করতে প্রিয়কৃতি ভগবানের প্রতি আমার রুচি হয়ে গেল। যখন ভগবানের প্রতি আমার রুচি হয়ে গেল, তখন প্রভুর মধ্যে আমার বুদ্ধিও নিশ্চল হয়ে গেল। সেই বুদ্ধিতেই আমি এই সম্পূর্ণ সৎ ও অসৎ রূপ, এই জগৎকে নিজের পরব্রহ্ম রূপ আত্মার মায়াতে দেখতে পেলাম। আমি উনার বড়ই অনুরাগী ছিলাম, বিনয়ী ছিলাম। উনাদের সেবা করার জন্য আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল। আমার ইন্দ্রিয়গুলি সত্ত্বগুণে বশীভূত ছিল। শরীর, বাক্য এবং মন থেকে আমি উনার আজ্ঞাকারী ছিলাম। ওই মহাত্মাগণ যাওয়ার সময় আমাকে গূঢ়তম জ্ঞান উপদেশ করেছিলেন, আর সেই উপদেশ থেকেই জগতের সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের মায়ার প্রভাবকে আমি জানতে পেরেছি। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্মকে সমর্পিত করাই হল সংসারের ত্রিতাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। প্রাণীদেরকে যেমন কোনো পদার্থ খাওয়ালে যদি তাদের কোনো রোগ হয়, আবার সেই পদার্থ দিয়ে ওষুধ তৈরি করলে রোগ ঠিক হয়, তেমনি সমস্ত কর্ম মানুষকে সংসারের জন্ম মৃত্যুর চক্রে যেমন জড়িত করে, আবার ওই কর্ম যদি ভগবানে সমর্পিত করা হয়, তবে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই জগতে যে শাস্ত্র বিহিত কর্ম ভগবানকে খুশি করার জন্য করা হয়, তাহার মাধ্যমেই পরাভক্তিযুক্ত জ্ঞানের প্রাপ্তি হয়। সত্যগুণে প্রভাবিত কর্মের পথে ভগবানের আদেশ অনুসারে আচরণ করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের গুণ ও নামের কীর্তন তথা স্মরণ করতে থাকে। হে মহামুনি ব্যাসদেব, যখন আমি এইভাবে ভগবানের আদেশ পালন করলাম, তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান, ঐশ্বর্য এবং নিজের ভাবরূপা প্রেম ভক্তি দান করলেন। আপনার জ্ঞানপূর্ণ, আপনি ভগবানের অংশ অবতার, আপনি ভগবান লীলার বর্ণনা করুন। এতেই বড় বড় জ্ঞানীদের জিজ্ঞাসা পূর্ণ হয়। যে ব্যক্তি দুঃখের দ্বারা বারবার কষ্ট পায়, উহার দুঃখের শান্তির একমাত্র মাধ্যম এটাই, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। এই কথাগুলি মহামুনি ব্যাসদেব মন দিয়ে শোনার পর নারদজিকে বললেন, নারদজি, যখন আপনাকে জ্ঞান উপদেশ করার পর মহাত্মাগণ চলে গেলেন, তারপর আপনি কি করলেন? সেই সময় আপনার বয়সটাও তো কম ছিল। বাকি জীবনটা আপনি কিভাবে কাটালেন এবং মৃত্যুর সময় আপনি কিভাবে দেহত্যাগ করলেন? মৃত্যুর পর তো সবাই পূর্বজন্মের কথা ভুলে যায়, কিন্তু আপনি কেন পূর্বজন্মের কথা ভুলে যাননি? এসব আপনি আমার বুঝিয়ে বলুন। তখন দেবর্ষি নারদ বললেন, আমাকে জ্ঞান উপদেশ করার পর মহাত্মাগণ যখন চলে গেলেন, তখন সত্যিই আমি খুব ছোট ছিলাম। আমার মায়ের একমাত্র ছেলে ছিলাম আমি। আমার মা ছিল এক মূর্খ স্ত্রী ও দাসী মানুষ, আমার একমাত্র আপনজন। আমার মা আমাকে স্নেহ, মায়া, মমতা দিয়ে লালন পালন করেছিল। মা আমাকে একজন জ্ঞানীগুণী ধার্মিক পণ্ডিত তৈরি করার কথা মনে মনে ভাবতেন, কিন্তু সে তো পরাধীন দাসী। যেমন কাঠপুতলির মালিক পুতুলকে নিজের ইচ্ছা মতো নাচায়, তেমনি সমস্ত সংসার হলো ঈশ্বরের অধীন। আমিও মায়ের স্নেহ বন্ধনে আবদ্ধ হয়ে ওই ব্রাহ্মণ বস্তিতেই থাকতাম। আমার বয়স যখন মাত্র 5 বছর, দেশ, দিশা, কাল ইত্যাদি সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না। একদিন ঘটে গেল এক দুর্ঘটনা। একদিন আমার মা গাই দহনের জন্য বাইরে যাচ্ছিলেন। রাস্তায় যেতে যেতে তার পা একটা সাপের গায়ে পড়ে যায় এবং সাপটি তাকে কামড়ে দেয়। সাপ বেচারার কী দোষ? ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল। আমি জানি ভগবান সবসময় ভক্তের মঙ্গল করেন, এটাও তার অনুগ্রহ ছিল। আমি একা হয়ে গেলাম। এরপর আমি উত্তর দিকে বেরিয়ে পড়লাম। অজানা পথে যেতে যেতে আমি অনেক ধনধান্য সম্পন্ন দেশ, অনেক নগর, গ্রাম
আহিরদের বস্তি, খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত, বন, উপবন ইত্যাদি দেখতে পেলাম শীতল জলে ভরা বড় বড় জলাশয়, তার মধ্যে পদ্ম ফুল ফুটে আছে এবং নানা ধরনের পাখি তাদের নিজের ভাষায় কথা বলছে। এসব দেখে দেখে আমি পথ চলতে লাগলাম। আমি একাই ছিলাম। এত লম্বা পথ চলতে চলতে একটা ঘন জঙ্গল দেখতে পেলাম। সেখানে অনেক লম্বা লম্বা গাছ রয়েছে, আর রয়েছে সাপ, পেঁচা, শিয়াল ইত্যাদি ভয়ঙ্কর জীব। এসব দেখে আমার খুব ভয় করছিল। চলতে চলতে আমার শরীর ও ইন্দ্রিয়গুলি শিথিল হয়ে গেল। খিদে তৃষ্ণাও পেয়েছিল অনেক। সেখানে একটা নদী দেখতে পেলাম। সেখানে স্নান করে জলপান করলাম এবং আচমন করলাম। এতে শরীরে একটু শক্তি পেলাম। বনের ধারে একটা অশ্বত্থ গাছ ছিল। সেই গাছের তলায় আসন পেতে বসে পড়লাম। তারপর আমি সেই মহাত্মাদের দেওয়া শিক্ষা অনুযায়ী মনে মনে পরমাত্মার ধ্যান করতে লাগলাম। ভক্তিভাবে বশীকৃত চিত্ত দ্বারা ভগবানের চরণ কমলের ধ্যান করা মাত্রই ভাগবত প্রাপ্তির লালসাতে ছল ছল করে আমার চোখে জল এসে গেল, আর আমার হৃদয়ে ভগবান প্রকট হয়ে গেল। আমার হৃদয় অত্যন্ত শান্ত ও শীতল হয়ে গেল। সেই আনন্দের বন্যায় আমি ডুবে গেলাম, আর বাইরের জগতে সব কিছুই ভুলে গেলাম। ভগবানের সেই অনির্বচনীয় রূপ সমস্ত শোক দুঃখ নাশক, মনের জন্য অত্যন্ত লোভের বিষয়। সবসময় এই রূপ দেখার জন্য আমি ব্যাকুল হয়ে গেলাম। আনমনা হয়ে আসন থেকে উঠে পড়লাম। আবার আমি সেই রূপ দেখতে চাইলাম, কিন্তু বারবার চেষ্টা করার পরেও আর আমি দেখতে পেলাম না। এইভাবে নির্জন বনে আমাকে চেষ্টা করতে করতে ভগবান স্বয়ং আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সুমধুর কণ্ঠে বললেন, প্রিয় ভক্ত, আমি বড় দুঃখিত, এই জন্মে তুমি আমার দর্শন করতে পেলে না। যাহার বাসনা সম্পূর্ণ শান্ত হয় না, সেই সব যোগীরা আমার দর্শন পায় না। হে নিষ্পাপ বালক, তোমার হৃদয়ে আমাকে পাওয়ার লালসা জাগানোর জন্য আমি তোমাকে এক পলকের জন্য দর্শন দিলাম। আমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় যুক্ত সাধক ধীরে ধীরে হৃদয়ের সম্পূর্ণ বাসনাগুলিকে ত্যাগ করে দেয়। অল্পকালীন সন্ত সেবাতেই তোমার চিত্তবৃত্তি আমার মধ্যে স্থির হয়ে গেছে। এখন তুমি এই প্রকৃত মলিন শরীর ত্যাগ করে পার্ষদ হয়ে যাও। আমাকে পাওয়ার জন্য তোমার এই দৃঢ় সংকল্প কখনো নষ্ট হবে না। সমস্ত সৃষ্টি যদি ধ্বংস হয়ে যায়, তবু আমার কৃপা সবসময় তোমার মধ্যে থাকবে। সর্বশক্তিমান পরমেশ্বর এই বলে চুপ হয়ে গেলেন। উনার এই কৃপাকে অনুভব করে আমি প্রণাম করলাম। তখন থেকে আমি সমস্ত লজ্জা ও সংকোচ ত্যাগ করে ভগবানের অত্যন্ত রহস্যময় মঙ্গলময় মধুর নাম ও লীলার কীর্তন করতে লাগলাম। এইভাবে ভগবানের কৃপায় আমার হৃদয় শুদ্ধ হয়ে গেল, সমস্ত আসক্তি মিটে গেল, আর আমি শ্রীকৃষ্ণের পরায়ণ হয়ে গেলাম। কিছুদিন পর সময় এসে গেলে আমার মৃত্যু হয়ে গেল। আমার এই পঞ্চভৌতিক শরীর নষ্ট হয়ে গেল। কল্পের শেষে যখন ভগবান নারায়ণ প্রলয়ের পর সমুদ্রে শয়ন করতে যাচ্ছিলেন, সেই সময় উনার হৃদয়ে শয়ন করার ইচ্ছায় ব্রহ্মাজি সমস্ত সৃষ্টিকে গুটিয়ে প্রবেশ করাচ্ছিলেন। সেই সাথে আমিও উনার নিঃশ্বাসের সঙ্গে উনার হৃদয়ে প্রবেশ করলাম। 1000টি 4 যুগ পার হওয়ার পর ব্রহ্মা জাগলেন এবং উনি সৃষ্টি করার ইচ্ছা করলেন। তখন উনার ইন্দ্রগুলি থেকে মরীচি আদি ঋষিগণের সঙ্গে আমিও প্রকট হয়ে গেলাম। তখন থেকে ভগবানের কৃপায় বৈকুণ্ঠ আদি এবং ত্রিলোকের বাইরে ও ভিতরে বিনা বাধায় বিচরণ করে আসছি। আমার জীবনের ব্রত ভগবত ভজন অখণ্ড রূপে চলতেই থাকে। ভগবানের দেওয়া স্বরব্রহ্মা দ্বারা বিভূষিত বিনা যন্ত্রটি বাজিয়ে প্রভুর লীলাগান করতে করতে সারা সংসার ঘুরে বেড়াই। প্রভুকে যখনই আমি স্মরণ করি, তখনই তিনি আমার হৃদয়ে দর্শন দেন। মহামুনি ব্যাসদেব, আপনি আমাকে যা কিছু প্রশ্ন করেছিলেন, এর সবই উত্তর আমি আপনায় দিলাম। এসব শোনার পর ব্যাসদেব খুব খুশি হলেন এবং দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে সেখান থেকে চলে গেলেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।